আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজ আপনাদেরকে দেখাবো নতুন ধরনের পিঠা ডাব দিয়ে। এখানে ডাব ভিতরের হালকা নারকেলটা দেখতে পাচ্ছেন, এটা আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। কীভাবে কেটে নিচ্ছি দেখে নিন। এখন আমি এগুলা ব্লেন্ডারে রাখছি, এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। মিঠাইটা আমি কুচি কুচি করে কেটে নিব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দুধ, অনেক একদম ঘন করে, হালকা একটু। এখানে আমি ব্লেন্ড করে নেওয়া ডাব দেখতে পাচ্ছেন, এগুলো আমি চালের গুঁড়িতে দিয়ে দিব সব ঢেলে। 1 কেজি গুড়ির ভিতরে আমি একটি নারকেলের ডাব ব্লেন্ডার করে মেখে নিচ্ছি। এখানে পাতলা দুধ আমি ব্যবহার করব না, তাহলে পানি ছেড়ে দেব। এইভাবে দলা হয়ে গেলে মনে করবেন আপনার গুঁড়িটা সুন্দর ভালো মেশানো হয়েছে। 2 হাত দিয়ে আমি দলাগুলা ভেঙে দিচ্ছি। আপনি চাইলে একটা চালুন দিয়ে চেলেও নিতে পারেন। যখন একটা একটা করে বানাই তখন আমি ঠিকই চালুন দিয়ে চেলে নিই। এটার ভিতরে তো নারকেল মিঠাই সবই একসাথে মিক্স করে নিব। এই জন্য আমি এটা চালুন দিয়ে চালছি না। এখন আমি মিঠাইটা আপনি এইভাবে কুচি করে নিতে পারেন। আমি এইভাবেও নেই, বটি দিয়েও চেঁচে চেঁচে কুচি করে নিই। এখানে কিছু চিনি আছে আর মিঠাই আছে, একসাথে মিক্স করে ওগুলো আমি ব্যবহার করছি। মিঠাইটা আপনি আপনার পরিমাণ মতো দিবেন। গুড়ির সাথে একবারে ভালোভাবে মিক্স করে নিব। নারকেলটা পরে দিতে হবে, তা নয়তো পানি ছেড়ে দিবে। কীভাবে মিঠাইটা কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তো। এই পিঠাটা কিন্তু দারুণ স্বাদ হয়েছে। যেটা অনেক স্বাদ হয় ওই পিঠাটি আমি ছাড়ি, আপনাদেরকে দেখাই শেখার জন্য। আমি যেভাবে বানিয়েছি ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেবেন, কত যে মজা! আপনি একবার খেলে বারবার খেতে চাবেন। মিঠাইয়ের দলা থাকলে হাত দিয়ে আবার একটু ভেঙে দিচ্ছি। আলতু হাতে নেড়ে চেড়ে নিচ্ছি, এটা কিন্তু চাপ দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি ঝরঝরা নারকেল। নারকেলটা দিয়ে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এই পিঠাটাতে নারকেল বেশি দিলে স্বাদ হয় বেশি। দেখতে পাচ্ছেন কি আস্তে আস্তে করে আমি মিক্স করে নিচ্ছি। তা বড়টা একটু বড় হলেই মনে ভালো হতো। মিঠাই কে বেশি খায় কে কম খায়, আপনি আপনার পরিমাণ মতো দিবেন। এখন আমি রাইস কুকারের উপরে যে বাটিটা, এই বাটিটার মধ্যে একটা তেনা বিছাইয়া নিচ্ছি। কাপড়ের টুকরা ভালোভাবে সাবান দিয়ে ভালো করে চিপে নিতে হবে, যাতে পানিটা একদম না থাকে। ভালোভাবে চিপে নিতে হবে। আস্তে আস্তে গুঁড়োগুলা বিছিয়ে দিচ্ছি। চাপ দেওয়া যাবে না, হালকা হালকা করে পিছিয়ে দিতে হবে। হাতে কাজ করবেন, মুখে দূরত পড়বেন, আপনার আমলনামা বাড়ি করবেন। এখন বিছানো হয়ে গেছে, চারিদিক থেকে কাপড়টা আমি উঠিয়ে উঠিয়ে দিচ্ছি। এখন একটি পাতিলে আমি পানি দিয়েছি, পানির মধ্যে একটা তেজপাতাও দিয়ে দিচ্ছি, তাহলে পানির গ্রানটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি একটা কাপড়ের টুকরা, চিকন করে লম্বা করে, এটা আমি ভিজাইয়া ভালোভাবে চারিদিক থেকে পেঁচাইয়া দিয়ে দিচ্ছি। অনেকে এটার মধ্যে আটা দেয়, এটা আটা দিতে হবে না। আপনি কাপড়ের টুকরাটা ভালোভাবে পেঁচিয়ে দিলেই ভাপ বাড়বে না। উপরে ঢাকনা দিয়ে দিচ্ছি। কীভাবে কাপড়ের টুকরাটা পেঁচাইয়া দিয়ে পানি দিয়ে আমি হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে দিচ্ছি। এটা একদম শক্ত লেগে থাকবে। আধা ঘন্টা পর ফিরে আসলাম। ধপধপ করে আওয়াজ হচ্ছে। বাড়ি দিলে হাত দিয়ে যখন বাড়ি দিবেন দেখবেন ধপধপ করে আওয়াজ হয়, তাহলে মনে করবেন যে পিঠাটা আপনার হয়ে গেছে।
আবার হাত দিয়েও আপনি দেখতে পারেন। দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা, একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এখানে মাঝখানের তেনাটা আমি খুলে নিচ্ছি, দেখুন কীভাবে খুলে নিচ্ছি, একদম শক্ত ছিল। এখন আমি একটা প্লেট উপরে দিয়ে উল্টে নিচ্ছি, হয়ে গেছে। টেবিলে এনেছি, এনে আমি একটা প্লেট দিয়ে কীভাবে উল্টে পিঠাটা বের করছি, উপরতে তুলে নিলাম। তারপর তুলে নিচ্ছি নেকড়াটা, কতটা সুন্দর হয়েছে। আমার নাতি বৃত্তি পেয়েছে, আমি ফুলের তোড়া উপহার দিচ্ছি। দোয়া রাখবেন নাতিন যেন ভালোভাবে সবসময় থাকতে পারে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।